বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই জীবনে এমন হয়, তাই না? দেখেন, কয়েকদিনের জন্য বাবার বাড়িতে মেহমান হয়ে আসলাম। যে বাড়িতে আমার জন্ম, যে বাড়িতে আমার ছোটবেলাটা কাটিয়েছে, আজকে সেই বাড়ির মেহমান আমি। মেয়েদের জীবনটা কতই না অদ্ভুত, তাই না? মানে আজকেই বাবার বাড়িতে শেষ দিন ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আজকে সবাই চলে যাব ঈদ শেষ করার পরে। আলহামদুলিল্লাহ অনেক দিনেই থাকা হলো। তো এই তো সকালবেলা ভাবি আবার অনেক নাস্তা বানিয়েছে। আমরা যেহেতু সবাই চলে যাব, সবাই গোছগাছ করে নিচ্ছিলাম। আর এদিকে ভাবি অনেক কিছুই সকালে নাস্তা করেছে, আলু ভাজি করেছে, রুটি বানিয়েছে, বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ, আবার ডিম পোচ আমাদের জন্য। তারপরে সেমাই রান্না করেছে, সাবুর পায়েস করেছে। মাশাল্লাহ অনেক কিছুই করেছে। তো আমি সকালবেলা তেমন কিছুই খাই না, রাইসা বাবা কোনো রকম খেয়ে নিল। এছাড়া লং জার্নির পথে আমি তো কোনো ভারী খাবার খেতেই পাই না, যদি হয় টক জাতীয় খাবার তাহলে একটু খাওয়া যায়। আর এই দেখে দেখেন মা আর ভাবি মিলে আমাদেরকে কি কি দিবে তিন বোনকে, সেগুলোই সব গুছিয়ে নিচ্ছিল। তো আমাদের ক্ষেতের এখানে ছিল হচ্ছে বেগুন, যেগুলো আমি গতকালকেই হচ্ছে নিজের হাতে উঠিয়ে নিয়ে আসছিলাম। এছাড়া আমার বড় আপুর কিন্তু খামার রয়েছে, সেখানে অনেক অনেক শাকসবজি হয়, তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছিল। আর মা তো আরও অনেক কিছুই প্যাকেট ভর্তি ভর্তি করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমি তো সেভাবে দেখিনি কি কি দিচ্ছে। বাড়িতে যাব তখন আপনাদেরকে কিন্তু দেখাবো মা কি কি দিল। তো যাই হোক, এইদিকে আবার কোরবানির যে গরু মাংস রয়েছে সেগুলো বের করে নিচ্ছিল। গতকালকে আবার ভাইয়া মিষ্টি নিয়ে আসছে, রসমঞ্জুরি, গাইবান্ধার যে বিখ্যাত রসমঞ্জুরি মিষ্টি রয়েছে সেটাও নিয়ে আসছে, ওগুলো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। তো সব কিছুই এক এক করে বের করে আমরা কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ এই তো আধা ঘন্টার মধ্যে আমরা রওনা হব। সকালবেলা নাস্তা করার পর এগুলো করা হচ্ছিল, কারণ খুব সকালে বের হওয়ার একটাই কারণ, রাস্তার অবস্থা কেমন হবে আমরা তো সবাই জানি। এখন সবাই আবার ঢাকামুখী হবে, তো সেই ক্ষেত্রে কম বেশি তো রাস্তার অবস্থা খারাপ হতেই পারে। তো সকালবেলা যদি রওনা দেই আমরা 8টা-9টার দিকে, দেখা যাবে যে বিকাল কিনতে হবে, মোটামুটি অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, উপর থেকে সব কিছু বের করে আস্তে আস্তে নিচে নামালাম। এখন এক এক করে সবাই হাতে হাতে করে নিয়ে যাচ্ছি। আর বোনেরা আসছিলাম সবাই একত্রে, আবার যাবো সবাই একত্রে। তো যাই হোক, এই তো দেখেন কতগুলো ব্যাগ, ব্যাগ দেখে একেবারে মাথা ঘোরাচ্ছে, তাই না? কারণ অনেকেই তো আমরা আসছি, সবারই দেখা যায় একটা একটা করে ব্যাগ। আবার যাওয়ার সময় মা পোটলা বেঁধে বেঁধে আরও কী কী যেন দিয়েছে। আর সব মিলে দেখেন গাড়ির এই অবস্থা, আর এখন আমরা কোথায় বসবো বলেন তো? তো যাই হোক, চাপাচাপি করে সবগুলো ব্যাগ রাখা হয়েছে। দেখেন কতগুলো ব্যাগ, কারণ আমার বড় বোন, মেজো আপু, তারপর হচ্ছে আমি, সবাই কিন্তু ঢাকা থেকে আসছে এবার বাড়িতে ঈদ করতে। আবার সবাই মিলে একত্রে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এমনটা তো হবেই। তো এই তো সবার কাছে থেকে বিদায় নিয়ে এই তো রওনা হলাম। মনটাও খুব খারাপ, অনেক দিন পরে বাবার বাড়িতে কিন্তু এসেছিলাম। আসলে মেয়েদের জীবনটাই এরকম, তাই না? দেখেন বাবার বাড়িতে এখন আমরা প্রত্যেকটা মেয়ে হচ্ছে মেহমান, যাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে। আর মেহমান হিসেবে কয়েকদিনের জন্য যাই, আবার দেখা যায় যে কয়েকদিন পর নিজের ঠিকানা আবার ফিরে আসতে হয়। আর আমার মেয়ের দিকে তাকিয়ে দেখেন, তার মুখটাও কিন্তু অনেক মলিন হয়ে গেছে। আসার পথে তেমন কোনো হাসিই ছিল না মুখে। আমি বলছিলাম মা একটু হাসো, সে তো জোর করে হাসলো। আর আমরা রওনা হওয়ার পরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো মাঝপথে গাড়িটাকে থামিয়ে এরকম রং চা খেলাম, আর কিছুক্ষণ পরেই হচ্ছে নিজ ঠিকানায় চলে যাব। তো সেই ব্লগটা না হয় সেখান থেকেই শেয়ার করা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।